আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে একটা ডিম পোস্ট করতেছিলাম আমার ছোট ছেলেটার জন্য। ওর তো কয়েকদিন ধরে খুবই জ্বর ঠান্ডা। তো জ্বর ঠান্ডার কারণে কিন্তু আবার মুখে ঘা হয়ে গেছে। কোনো কিছুই খেতে পারে না। তো একটা ডিম পোস্ট করে দিলে হচ্ছে একটু খায়। আবার ডিম সিদ্ধ খেতে চায় না। ডিম সিদ্ধ খেলেও ডিমের কুসুম খায় না। ডিমের কুসুমটা হচ্ছে সে পছন্দ করে না। তো এর জন্যই কয়েকদিন ধরে হচ্ছে একটা করে ডিম পোস্ট করে খাওয়াই, তার ওষুধ খাওয়াইতে হইতেছে। আর এখানে কিছু শুকনা মরিচ টেলে নিব আমি। আজকে বাসায় কিছু ভর্তা বানাবো। আমারও তো ঠান্ডা লাগছে। তো ঠান্ডার কারণে মুখের ভিতরে একেবারে সিদ্ধ হয়ে আছে। ইচ্ছা করতেছিল একটু ভর্তা খাওয়ার জন্য। ভর্তা তো আসলে খেতে ভালো লাগে, কিন্তু ভর্তা বানানোটাই আমার কাছে একটু ঝামেলা মনে হয়। কারণ ভর্তা বানাতে অনেক সময় লাগে, পেঁয়াজ রসুন কাটতে হয়, তারপরে বাটাবাটি করতে হয়, অনেক সময় লাগে। যতটুকু সময় আসলে ভর্তা করব তার থেকে কম সময় লাগবে, ভাত তরকারি রান্না করে বসে থাকা যায়। যাই হোক, এগুলো চিন্তা করলে তো আর ভর্তা বানিয়ে খাওয়া যাবে না, কারণ মজার মজার খাবার খেতে হলে তো কষ্ট একটু করতেই হবে। কারণ ভর্তা দিয়েই কিন্তু আসলেও মানুষ মজা করে একটু ভাত খাইতে পারে। তরকারির থেকে ভর্তা দিয়েই কিন্তু ভাত খেতে বেশি ভালো লাগে। কিন্তু এই যে অলসতার কারণে বা সময় একটু বেশি লাগে, এর কারণে কিন্তু আমরা সব সময় ভর্তা বানাই না। কিন্তু আজকে তো আমার ভর্তা খেতেই হবে। মুখ একেবারে সিদ্ধ হয়ে আছে, তরকারি দিয়ে একটু ভালো লাগতেছিল না। তো যেই বাবা সেই কাজ, আমি হচ্ছে ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি করে নিতেছি। তো চিংড়ি মাছ ভর্তা করব, এর জন্য হচ্ছে এই যে শুকনো মরিচ তো কতগুলো ভেজে নিলাম। এরপর পেঁয়াজ আর রসুনও ভেজে নিছি লাল লাল করে। এরপর হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে দিছিলাম। চিংড়ি মাছগুলোকেও খুব সুন্দর করে লাল লাল করে একেবারে ভাজা ভাজা করে নিছি। আর একটু ঠান্ডা করে নামিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে জারে দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। আর একটু জাল জাল করে ভর্তাটা করব। আর আমি ব্লেন্ডারে নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু এটা পাটাতে বেটেও হচ্ছে করতে পারেন। আমার যেহেতু ব্লেন্ডার আছে তাই আমি আর পাটাতে গেলাম না, ব্লেন্ডারেই করে ফেললাম, সময়টা বাঁচানোর জন্য আর কি। তো এই তো আমি ব্লেন্ডারে দিয়ে কিন্তু ভর্তা করে নিছি। খুব সুন্দরভাবে কিন্তু মিহি হয়ে গেছে একেবারে, অনেক সুন্দর ভর্তা হয়েছে। তো ভর্তাগুলো হচ্ছে এখন আমি একটা প্লেটে নামায় নিব। চিংড়ি মাছের এই ভর্তাটা কিন্তু খেতে মানে খুবই ভালো লাগে। আমি যেহেতু দেশি ছোট চিংড়ি নিয়ে নিছি, এর জন্য উপরে খোসাটা ফেলে দিই নাই। আপনারা বড় চিংড়ি দিয়ে মানে যদি ভর্তা বানান তাহলে উপরের খোসাটা, শক্ত যে খোসাটা আছে ওটা একটু ফেলে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এই তো আমি হচ্ছে এতটুকু ভর্তা হয়েছে, আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আরও 2 রকমের ভর্তা আমি বানাবো এখানে। আজকে বেগুন ভর্তা আর টমেটো ভর্তা করব। তো বেগুন হচ্ছে আমি আগেই সিদ্ধ করে রাখছিলাম, এখন শুধু হাতে ডলে ভর্তা করে নিব। আর বেগুন ভর্তা করার সময় কিন্তু আমি বেগুনের যে উপরে খোসাটা আছে ওটা কিন্তু পিলার দিয়ে ছিলে তারপর হচ্ছে ফেলে দিছিলাম। কারণ বেগুনের উপরে খোসাটা থাকলে ওইটা সহ ভর্তা বানাইলে কিন্তু মানে ওটা তো আর খাওয়া যায় না, খোসাটা তো ফেলেই দিতে হয় খাওয়ার সময়। তো এর জন্য হচ্ছে আমি আগেই ফেলে দিয়ে তারপরে সিদ্ধ করে রাখছিলাম। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কিন্তু এখন হচ্ছে আমি মরিচ আর পেঁয়াজ হাত দিয়ে ডলে নিছি, আর সরিষা তেলও দিয়ে দিছি। এখন ধনিয়া পাতা আর বেগুনটুকু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে হাতে ডলে ভর্তা করে নিলাম। এই ভর্তাটা হচ্ছে আমি ওই প্লেটে রেখে দেবো একটা সাইড দিয়ে। তো এই ভর্তাটা হচ্ছে আমি এই প্লেটে তুলে নিলাম। এরপর হচ্ছে আমি টমেটো ভর্তা করব। টমেটো বাসায় ছিল না, 2টার মতো টমেটো ছিল, ওইটুকুই হচ্ছে আমি সিদ্ধ করে নিছি। টমেটো ভর্তাও খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু টক টক লাগে। তো যেহেতু টমেটো কম, এর জন্য মরিচও একটু কম নিয়ে নিছি, 2টা মরিচ নিয়ে নিলাম। আর হাত দিয়ে একটু ডলে এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। তো আজকে দুপুরের খাবার কিন্তু আমরা ভর্তা দিয়েই খাবো। আর ভর্তা কিন্তু আমাদের ঘরেরও মানে ঘরের সবারই পছন্দ। তো এই যে হাত দিয়ে মরিচ আর পেঁয়াজ ডলে নিলাম, আর একটু সরিষা তেল দিয়ে দিছিলাম। আর এখন হচ্ছে টমেটো আর ধনিয়ার পাতা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ডলে ভর্তাটা করে নিব। আর আমি যে মানে ভর্তা বানাই না ঠিক আছে সব সময়, কিন্তু যখন বানাই তখন কিন্তু আবার 3-4 পদ একেবারে ভর্তা করি, যাতে করে ভর্তা দিয়েই খুব মানে ভালো করে পেট ভরে ভাত খাওয়া যায়। তো এই তো আমার কিন্তু এখানে 3 রকমের ভর্তা বানানো হয়ে গেছে, ভর্তা বানিয়ে নিছি। কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আবার মাছ ভাজতে হবে, এর জন্য বড় একটা তেলাপিয়া নিয়ে নিছি ভাজার জন্য। এটার আমি পিস করি নাই, আস্তে হচ্ছে ভেজে নিতেছি। আপনাদের ভাইয়ার কাছে নাকি ভর্তার সাথে মাছ ভাজা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।